যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। জোরসে বলো সুবহানাল্লাহ। মায়ের কথা বলবো কত, বলি যদি বছর শত। মায়ের কথা বলবো কত, বলি যদি বছর শত। তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। তিন সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে করে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মায়ের তোমরা কেউ সেবা করলে না, দয়াবতী দরদিনী মা। দয়া দিন থেকে বিয়া হয়েছে, বহু পেয়া করেছে, হে আমার মায়েরই দোষ আছে। মায়ের কথা বলবো কত, বলি যদি বছর শত। তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা বলবো কত, বলি যদি বছর শত। তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মানুষ বলে সেই জনারে কেউ তো বাসে না, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী। এজন্য হাদিস শরীফ তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাব বিররিল ওয়ালিদাইন। আমার নবীকে সাহাবী জিজ্ঞেস করেছিল, হুজুর
আমার উপরে সবচেয়ে কার হক বেশি? নবী বললেন উম্মাকা, তোমার মায়ের হক বেশি। সাহাবী বলছেন আবার ইয়া রাসূলুল্লাহ তারপর কার হক বেশি? নবী বললেন উম্মাকা, তোমার মায়ের হক বেশি। সাহাবী তিনবারের বেলা জিজ্ঞেস করছে হুজুর কার হক বেশি? নবী বললেন উম্মাকা, তোমার মায়ের হক বেশি। সাহাবী চারবারের বেলা বলল তারপর কার হক বেশি? নবী তখন বললেন তোমার বাপের হক বেশি। তিনবার আমার নবী মায়ের কথা বলেছেন, চারবারের বেলা বাপের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর তোমার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো। এই দুটা কাজ যারা করে মরেছে হাসতে হাসতে যাবে ওরা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর ইবাদত। জোরে বলেন এক নাম্বার কি? আল্লাহর ইবাদত। আপনি কিছু ভি করেন, আল্লাহর ইবাদত কোনো হালে মাফ হবে না। দ্বিতীয়, বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন আর মসজিদে গিয়ে কপাল ফাটিয়ে দেন তো আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা রাজি না হয়েছে। বাপ মাকে কষ্ট দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো আল্লাহ মাফ করবে না। আর বাপ মায়ের যদি দোয়া নিয়ে মরতে পারেন তো আপনাকে জান্নাত থেকে কেউ দূরে রাখতেও পারবে না। এই দুটো কাজ করে মরে। ইবাদত তার মানে দিন রাত ইবাদত করবে এমন কথা নয়। ওয়াক্তে ওয়াক্তে নামাজের ওয়াক্তে নামাজ পড়ুন। আর আপনি যদি খোদার হুকুম মেনে, নবীর ফরমান মেনে বাপ মায়ের হক আদায় করেন, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করেন, তো এটাও আল্লাহর ইবাদতে গণ্য হবে। বহিনের হক মেরে আপনি যাবেন হজ করতে, হজ হবে না। ভাইয়ের হক মেরে আপনি যাবেন হজ করতে, হজ হবে না। একটা লোক আর ছোট ভাই 5 বিঘা জমি চেপে রেখেছে, দেবে রেখেছে, মেরে রেখেছে। কয় বিঘা? জোরে বলুন কয় বিঘা? আরে 5 বিঘা হোক আর 5 কাঠাই হোক, ভাইয়ের হক মেরে ভাই কেন্ডা বাড়ায়, সরদারকে ধরে, ডিলারকে ধরে, নেতাকে ধরে, মুখিয়াকে ধরে, আর কহে আমার ভাই আমার জমি দেয় না, তোমরা আমার বিচার করে দাও। সমাজের লোক পয়সার বিচার করতে গেল, ওকে খুব মানুষ বুঝাইলো, তো যতক্ষণ বুঝাইলো ততক্ষণ কইছে তোমরা ঠিকই কহেছো। তুই যে তোর ভাইয়ের হক মেরে রেখেছিস, তো কইছে তোমরা ঠিকই কহেছো, কিন্তু পঞ্চ শুনে লাও, আমি জমি ঘুরিয়া দিব না। কি কইছে? ঠিকই কহেছো, কিন্তু আমি জমি ঘুরিয়া। এবার লোকটা যাবে হজ করতে, কোনে যাবে? এই জোরে বলেন কোনে যাবে? ইমাম সাহেবের কাছে গিয়ে কইছে ইমাম সাহেব আমি হজ করতে যাচ্ছি, দোয়া করবে। ইমাম সাহেব মাওলানা আব্দুল সামাদ সাহেব কইছে আরে ভাই তোর ভাই কেন্দা বেড়েছে, তুই যে জমি চেপে রেখেছিস, মেরে রেখেছিস, এত লোক কইলে তোর ভাইয়ের হকটা তুই দিলি না, তো তুই হজ করতে যাচ্ছিস, তোর হজটা কি হইবে? তো কইছে মৌলভী সাহেব আমি ওইটা মাফ করে বের গেলেই তো হজ করতে যাইছি। কহেন তো ভালো, ওটা মাফ হবে? হজ করতে গিয়ে ওটা মাফ হবে? ভাইয়ের হক মেরে গেলে হজ হবে না, বহিনের হক মেরে গেলে হজ হবে না। আত্মীয় স্বজনকে দুঃখ কষ্ট দিয়ে আপনি ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। আল্লাহ বলছেন তোরা আমার ইবাদত কর আর তোর বাপ মায়ের সাথে ভালো ব্যবহার কর। বেরাদার, বাপ মায়ের দোয়া নিয়ে মরেন, জীবনে কোনোদিন বাপ মাকে বড় কথা বলবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার বাপ মাকে উফ শব্দ পর্যন্ত বলেন, কইছে না তুই ফির কি জানিস? बाप को क्वेश्चन है बेटा, ते फिर क्या जाना है?
ঝিড়কি নিয়ে কথা বলবে না, হুড়কি মেরে কথা বলা চলবে না। বাপ আর মা যেমনই হোক না কেন ওদের সামনে নম্র হয়ে কথা বলতে হবে, ওদের সাথে ভদ্র হয়ে কথা বলতে হবে। বাপ যদি 1 বিঘা 1 কাঠা জমিও দিতে না পারে, পরনের গেঞ্জিটাও দিতে না পারে, তবু আমাকে আপনাকে জন্ম দিয়েছে, এই জন্য হুড়কি মারা কথা চলবে না, ঝিড়কি মেরা কথা চলবে না, রাগ দেখিয়া বাপ মাকে কথা বলা চলবে না। বাপ মায়ের এত অধিকার, এত হক। আমার নবী বলছে, কেউ যদি বুকের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তবুও নিজের মায়ের হক আদায় হবে না, হবে না, হবে না।